খুলতে পারি, এমএস অ্যাক্সেসটা খুলতে পারি, ওপেন করতে পারি, এইরকম সবাই আছে এখানে। যদি না জানা থাকে তাহলে আবারও আমি প্রথম থেকে দেখাচ্ছি। আমি স্যার এখানে স্টার্ট বাটনে যাব, অল অ্যাপসে যাব বা অল প্রোগ্রামে যাব, এখানে গিয়ে মাইক্রোসফট অফিস খুঁজে বের করব। সরি আমি ভুল করে আরেক জায়গায় সব করলাম। আমি মাইক্রোসফট অফিসটা খুঁজে বের করব। এই যে মাইক্রোসফট অফিস, এখান থেকে দেখবো যে মাইক্রোসফট অ্যাক্সেস কোথায় আছে। আমি কতদিন কাজ করছিলাম 2016-তে, কিন্তু আজকে কাজ করব অফিস 2007, অফিস 7 এ কাজ করতে চাচ্ছি মাইক্রোসফট। আর স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার। আপনার ওখানে সম্ভবত নেটওয়ার্কের সমস্যা আছে, একটু কাইন্ডলি দেখেন। আর অন্যান্য স্যাররা একটু কমেন্ট করেন দেখা যাচ্ছে কিনা। জি দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জি ধন্যবাদ। দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে স্যার। আচ্ছা থ্যাংক ইউ স্যার। তো এই যে এখানে চলে আসলো এই রকম একটা, এখানে গিয়ে এই যে ব্ল্যাঙ্ক ডাটাবেজে আমি ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডাটাবেজে ক্লিক করার পর স্যার এই যে এখানে দেখেন ক্রিয়েটে গিয়ে এই জায়গাতে আপনি ক্রিয়েট করতে পারেন। তো আমি নতুন ডাটাবেস ক্রিয়েট করব না, আমার ডাটাবেস ক্রিয়েট করা আছে, আমি সেখান থেকে করব। আমাদের যে সকল স্যার আছেন, স্যার ম্যাডামদের মধ্যে একজন স্যার, আমার নামটা এই মুহূর্তে স্মরণ করতে পারছি না, এই ডাটাবেসটি তৈরি করে আমাকে ইমেইলে পাঠাইছে। মোট 2 জন স্যার আমাদেরকে এই কাজটি করে দিয়ে পাঠাইছেন। আমি তার মধ্যে একজনের এই ডাটাবেসটি নিয়ে আমি কাজ করতে চাচ্ছি আজকে। স্যারের এই ডাটাবেসটি নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। তো স্যার ওপেন করলাম ডাটাবেসটি। এখন দেখা যাক স্যার এখানে কি অবস্থায় আছে আমরা। তো স্যার এখানে দেখেন, আমি অবশ্য ডিজাইন ভিউয়ে গিয়ে দেখাই। স্যার আইডি দিছে, রোল দিছে, নেম দিছে, ক্লাস দিছে, মোবাইল নাম্বার দিছে, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, রিলিজিয়ন, জেন্ডার, গ্রুপ, পিকচার, অ্যাক্টিভ। এই যে দেখেন স্যার কিন্তু খুব সুন্দর করে সবগুলাই, মানে কোনটা ডাটা টাইপ কি হবে সেটা কিন্তু আইডি অটো নাম্বার, রোলটা নাম্বার হবে আপনার, এই বাকিগুলা ক্লাস, ফাদার নেম, মাদার নেম, মোবাইল নাম্বার টেক্সট। হ্যাঁ মোবাইল নাম্বার টেক্সট মানে উনি ওই যে ইয়েতে গেছেন, এই জন্য টেক্সটে দিয়ে ইনপুট মার্কসকে গেছেন, এই জন্য এটা টেক্সটই থাকবে, নাম্বার থাকবে না। তারপরে স্যার জেন্ডার, রিলিজিয়ন, এগুলো সব টেক্সটে আছে। দেখেন পিকচার বা ফটোতে গিয়ে উনি কিন্তু অ্যাটাচমেন্ট ব্যবহার করছেন, অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ সেখানে ইয়েস নো ব্যবহার করছেন। এবং বাকি যে কাজগুলি যেমন বাংলা ফার্স্ট এমসিকিউ, বাংলা ফার্স্ট সিকিউ, বাংলা টোটাল, বাংলা ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, ইংলিশ টোটাল, এরকম মনে করেন যে মোটামুটি সব বিষয়েরই একটি উনি এখানে তৈরি করে রাখছেন। তো এই ডাটাবেসটি নিয়ে আমি কাজ করব। আমার আপনাদের কাছে একটি ব্যক্তিগত অনুরোধ, আপনারা প্রত্যেক দিনে যারা পারবেন, যারা ভালো পারবেন তারা তো অবশ্যই করবেন, যারা কম পারবেন তারাও চেষ্টা করবেন এরকম একটি কাজ তৈরি করার। অর্থাৎ আমি আমাদের প্রস্তাব ছিল, আমার কাছে এরকম একটা প্রস্তাব ছিল যে আমি প্রথম থেকে যেন শেষ পর্যন্ত ক্লাসের শেষে গিয়ে যেন একটি এরকম ডাটাবেস তৈরি করে ফেলি যে ডাটাবেসটি আমি সফটওয়্যার হিসেবে ব্যবহার করি, সেই রকম একটা ডাটাবেস যেন আমার কাজ শেষে তৈরি হয়ে যায়। এই কাজটি আমি হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নিচ্ছি যে কাজটি আপনারাই করবেন। আপনাদের ডাটাবেসটি আমি আজকে একজনেরটা নিয়ে করতেছি, কালকে হয়তো দেখা গেল এর চাইতে ভালো আরেকজন এর চাইতে বেশি অ্যাডভান্স একটা কাজ আমাকে পাঠাইছে আমার ইমেইলে। আমি আমার ইমেইলটা আবারও আজকে দিয়ে দিব স্যার। তো এরকম ভাবে আমি কাজ করব। তো এইখানে আমি যে কাজটি করব, জি এইখানে আমি যে কাজটি করব স্যার, জি আমি আপনাকে, জি স্যার মানে এই যে টেবিলটা করি স্যার, আমিও করেছিলাম স্যার, কিন্তু আপনার কাছে যে ইমেইলে পাঠাবো, কিন্তু স্যার মূলত ইমেইলে পাঠানো যে ওটা যে স্ক্রিন একটু দেখায় কাজটা শুরু করতেন তাহলে মনে হয় একটু ভালো হতো স্যার। কিভাবে ইমেইলে পাঠাতে হবে? হ্যাঁ হ্যাঁ জি স্যার। আচ্ছা থ্যাংক ইউ স্যার, এটা আমি শিখিয়ে দেবো আজকে। আচ্ছা তাহলে আমাদের স্যার এরকম একটি ডাটাবেস নিয়ে আমি কাজ শুরু করলাম। কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটু বলে রাখি যে গতদিনে আমরা যে কাজটি শিখছিলাম সেখানে টেবিল ডিজাইন, এই যে এটা টেবিল ডিজাইন, এই যেটা এখানে কাজটা করা হয়েছে এটা টেবিল ডিজাইন। আরেকটা কাজ করা হয়েছিল গত ক্লাসে, সেটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। শেষের দিকে হচ্ছে না তো স্যার, ইনপুট মার্কস ডিফল্ট ভ্যালু স্ক্রিন শেয়ার হচ্ছে না, স্ক্রিন শেয়ার হচ্ছে স্যার। একটু আপনি আপনার কানেকশনটা চেক করেন, আপনার কানেকশন স্ক্রিন শেয়ার হচ্ছে না স্যার। স্ক্রিন শেয়ার হচ্ছে, ঠিক আছে স্যার, শেয়ার হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ স্ক্রিন শেয়ার হচ্ছে তো,
হচ্ছে স্যার, না, শেয়ার না, কই হচ্ছে। share হচ্ছে? আমি তো উনি- দেখতে পাচ্ছি না, কারণ আমি আপনার আমি নেটওয়ার্ক রাজশাহী শহরে আছি। স্যার আমি আপনি রাজশাহী শহরে আছি, রাজশাহী শহরে। আচ্ছা ঠিক আছে, কিন্তু অন্যরা তো দেখতে পাচ্ছে, এটা আপনাকে বুঝতে সবাই হবে তো স্যার। আমরা দেখতে পাচ্ছি। আমি শুধু জামিনুল স্যারের ছবি দেখতে পাচ্ছি। রাজশাহী শহরে থাকলে হবে না স্যার, টাওয়ারের উপরে উঠে যান। এই যে রাজশাহী- আপনারা এই যে বাড়ির পাশে আছি আমি। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আপনারা এক কাজ করেন, আপনি ডিসকানেক্ট করে আবারও এবার আসছে, এবার আসছে, এবার আসছে, আচ্ছা এবার আসছে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, স্যার, আচ্ছা। আচ্ছা আচ্ছা, তো আমরা ইনপুট মাস্ক নিয়েও সেদিন কথা বলছি। আমরা মোট 4টি বিষয় সেদিন: টেবিল ডিজাইন, ইনপুট মাস্ক, ডিফল্ট ভ্যালু, আর আরেকটা বিষয় স্মরণ আছে কিনা দেখেন তো, আরেকটা বিষয় কাজ করা হয়েছে। ভ্যালিডেশন টেক্সট। হ্যাঁ, ভ্যালিডেশন রুল আর ভ্যালিডেশন টেক্সট, এই 4টি বিষয় নিয়ে কাজ করা হয়েছে। স্যার আপনাদের যদি স্মরণ থাকে আছে খুবই ভালো, আর না থাকলেও আমি আজকে কাজটি আরেকবার দেখাতে চাই। তারপরে নতুন একটা কাজে একটি মাত্র কাজ করব আর আপনাদের কাজ দেখব। হয়তো আমাদের শেষের দিকে সেশন, প্রথম সেশনটা আমি জানি না কখন। স্যার গত ক্লাসটা একটু প্রিভিউ করেন কাইন্ডলি। আমি গত ক্লাসটি আবারও একটু দেখাবার চেষ্টা করছি, আপনারা একটু এটাই যদি করতেছে মনোযোগ স্যার। করে দেখতে থাকেন। তো স্যার আমি ডাটা টাইপটা আপনাদের বোঝাবার পারছি কিনা জানি না, কিন্তু আপনারা ডাটা টাইপটা যখন কোনো নাম্বার এন্ট্রি দিতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি নাম্বার দিবেন, আর অন্যান্য যেখানে টেক্সট থাকবে সেখানে অবশ্যই আপনি টেক্সট দিবেন। তবে মোবাইল নাম্বারের ক্ষেত্রে টেক্সট দিবেন, যেটাকে আমি ইনপুট মার্কস বলতেছি, টেক্সট দিবেন এখানে। আর এই যে নিচে গিয়ে এখানে টেক্সট মোবাইল নাম্বার, এই বা মোবাইল নাম্বারের ক্ষেত্রে এই জায়গায় আপনি আপনার কার্সারটা রেখে, অর্থাৎ ওই ফিল্ডে আপনার কার্সারটা রেখে এই যে নিচের দিকে আসবেন স্যার। যে এখানে 2 রকম আছে, কেউ কেউ যদি এরকম অবস্থায় থাকে তাহলে দেখবেন যে কোথায় আমি তো এটা পাচ্ছি না। সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, জেনারেলে যাবেন, জেনারেলে গিয়ে ফিল্ড সাইজ, ফরম্যাট, এই ইনপুট মাস্ক, এখানে গিয়ে আপনি আবার কার্সারটা রাখেন। এখানে কার্সার রাখা অবস্থায় আছে, এখানে গিয়েও আপনি কার্সার রাখেন এবং এই ডান পাশের এই 3টা ফোঁটা এই জায়গায় ক্লিক করবেন স্যার। ইনপুট মাস্ক স্মরণ আছে কিনা দেখেন, ফোন নাম্বার, সেই ক্ষেত্রে আমি বলছি নেক্সট, এবং এইখানে গিয়ে এই উপরের ফিল্ডটা, এই যে এখানে লেখা আছে ইনপুট মাস্ক, এখানে গিয়ে আপনি স্যার একটা এক্সক্লেমেটরি সাইন রাখেন। এবং আপনি যদি ফোন নাম্বার লিখতে চান তাহলে সেখানে 11টা ডিজিট রাখবেন। আপনি যদি জন্ম নিবন্ধন মানে নাম্বার বা হয়তো ভোটার আইডি নাম্বার লিখতে চান, হয়তো আরো সংখ্যা বেশি হতে পারে, কিংবা ধরেন যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখনকার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি 17 ডিজিটের, সেই ক্ষেত্রে 13 থেকে 17 ডিজিটের, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ততটি শূন্য দিবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমি যেহেতু মোবাইল নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করতেছি, আমি 11টা শূন্য দিলাম। আমি যদি মনে করি যে একটা কোড থাকে, কোডের পরে একটা স্পেস দিব, এখানে আপনি স্পেস দিয়ে দিতে পারেন। আর যদি মনে করেন যে না যা আছে তাই আমি দিয়ে দিলাম। স্যার নেক্সট বলছে যে কোনো সিম্বল থাকবে কিনা, অর্থাৎ এখানে কোনো ফাঁকা টাকা কোনো কিছু থাকবে কিনা। তো না, কোনো কিছু থাকার দরকার নেই, আপনি এখানে নেক্সট করবেন এবং ফিনিশ করবেন। স্যার এইটা ছিল ইনপুট মাস্ক। আপনাদের স্মরণ আছে কিনা, আবারও দেখাতে হবে কিনা, যদি আপনারা একটু কমেন্টে জানাতেন যে আমরা আবার দেখব। পারবো, কিন্তু আরেকবার একটু আচ্ছা থ্যাংক ইউ আরেকবার জি, আরেকবার। আচ্ছা স্যার, মোবাইল নাম্বার কয়েকটা ক্ষেত্রে আমি যদি শুধু নাম্বার দিই তাহলে হবে কিনা? স্যার হবে না, কারণ আমি যদি নাম্বার দিই, নাম্বারের আগে 0 শো করবে না, যেটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, সেখানে অবশ্যই 0টা সামনে আসবে না। কোনো নাম্বারের সংখ্যার ডান বামে কখনো 0 কাউন্ট করবে না বা 0টা দেখাবে না। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে 0 তো দেখাতেই হবে মোবাইল নাম্বারের জন্য। আপনি যে কাজটি করবেন, আবার আরেকটা ধারণা কথাও আছে যে আপনি যদি ওই 13 সংখ্যার বা 15 17 সংখ্যার যদি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে চান, সেই ক্ষেত্রে অনেকগুলো নাম্বার সেই ক্ষেত্রে কম বেশি হতে পারে। সেই কারণে অবশ্যই আপনি ইনপুট মাস্ক ব্যবহার করবেন। তার মানে আপনি 17টি ডিজিট যদি না পড়ে, সে আপনাকে বলে দিবে যে না আপনার 17 ডিজিট পড়েনি। মানে যেহেতু অনেক বেশি সংখ্যা, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে 17টি হলো কিনা, কোনোটা বাদ পড়ে গেছে কিনা, তো সেটা আপনাকে স্মরণ করে দিবে। তো যাই হোক স্যার, আমরা শুরু করলাম যে এইখানে মোবাইল নাম্বারটা আমি ইনপুট মাস্ক
এটা ব্যবহার করব, শুধু মোবাইল নাম্বারই ব্যবহার করব না, ভোটার আইডি নাম্বার, বার্থ আইডি নাম্বার কিংবা আদার্স কিছু নাম্বার যেগুলো 10-এর উপরে যাবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ইনপুট মাস্কটি ব্যবহার করবেন। তো স্যার এই মোবাইল নাম্বারের ক্ষেত্রে আমি ইনপুট মাস্ক ব্যবহার করতেছি। এই মোবাইল নাম্বারের এই জায়গায় গিয়ে আপনি আপনার কার্সারটা রাখবেন, রাখার পরে নিচের দিকে খেয়াল করবেন জেনারেল, এই লুকআপ এই অপশনগুলো থাকবে। তো আপনি যদি স্যার যদি জেনারেলে না থাকে, যদি এরকম অবস্থায় থাকে, আপনি জেনারেলে ক্লিক করবেন, করে দেখবেন ফিল্ড সাইজ ফরম্যাট ইনপুট মাস্ক। এই ইনপুট মাস্কে গিয়ে আবারও আপনার কার্সারটি রাখেন, রাখবার পর এই ডান পাশে 3টি ফোঁটা আছে স্যার, এই 3টি ফোঁটার উপর ক্লিক করেন। তো বলছে যে মাস্ট সেভ টেবিল ফার্স্ট, অর্থাৎ এই টেবিলটাকে প্রথমে সেভ করতে বলছে। আচ্ছা, করলাম সেভ। করবার পরেই বলছে যে কোনটা জিপ কোড, পাসওয়ার্ড, আপনি এখানে পাসওয়ার্ডও দিতে পারেন, অনেক কিছুই এখানে আছে। এখান থেকে আপনি যেহেতু ফোন নাম্বার ব্যবহার করবেন, ফোন নাম্বারই দিবেন। অন্যান্য ক্ষেত্রেও আপনি যদি ভোটার আইডি নাম্বার ব্যবহার করেন, সেখানে এই ফোন নাম্বারটি ব্যবহার করবেন। স্যার আপনি অন্ততপক্ষে ফোন নাম্বার নিয়ে কাজটি করেন, তারপরে যদি আপনার সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন যে স্যার এখন কি করা যায়, এটা তো পারছি না। যেহেতু আমাদের ক্লাসটি চলমান, সেহেতু আপনি যে কোনো সময় আমাকে বা আমাদের গ্রুপের আরো অনেক স্যার ম্যাডাম আছেন, তাদের সাথে যে কোনো সময় বুঝতে পারেন স্যার। তো ফোন নাম্বারে পরে স্যার নেক্সট। এখানে আপনাদের আবারও মনে করে দিই, শুধুমাত্র একটা এক্সক্লেমেটরি সাইন রেখে বাকি সবগুলো এখানে যা ছিল কেটে দিলাম। দিবার পরে স্যার এই জায়গা থেকে আপনি শূন্য দেওয়া শুরু করবেন। কয়টি শূন্য দিবেন? আপনি যতটি সংখ্যা এখানে যতটি অঙ্ক ইনপুট করতে চাচ্ছেন ততটি শূন্য দিবেন। তো সেক্ষেত্রে মোবাইলের ডিজিটটা হচ্ছে 11, আপনি এই জায়গায় 11টি শূন্য দিবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11। নেক্সট করবেন এবং আবারও নেক্সট করবেন, যা আছে তাই নেক্সট করবেন, ফিনিশ। এটাই ছিল স্যার ইনপুট মাস্ক। আমি আর ইনপুট মাস্ক নিয়ে কথা বলবো না, যারা আপনারা বোঝেননি অবশ্যই ভিডিওতে আবারও পাবেন, বা ভিডিও দেওয়াই আছে গত ক্লাসে, ভিডিওটি দেখবেন দয়া করে। এরপরে আমরা আসি স্যার ইনপুট মাস্ক গেল, আর একটি কাজ শিখেছিলাম, সেটা হচ্ছে ভ্যালিডেশন টেক্সট, ভ্যালিডেশন রুল। ভ্যালিডেশন টেক্সট, ভ্যালিডেশন রুল। ভ্যালিডেশন মানে আপনি ওই ফিল্ডে শর্ত সাপেক্ষে ডাটা ইনপুট করতে চান, শর্ত সাপেক্ষে কোন একটি ফিল্ডে ডাটা ইনপুট করতে চান, সেই জায়গায় আপনি এই ভ্যালিডেশন রুলে গিয়ে আপনি সেই শর্তটি আরোপ করতে পারেন। ভ্যালিডেশন রুলে গিয়ে আপনি শর্তটি আরোপ করতে পারেন। আমাদের এই স্যার দেখি করে ফেলেছে কিনা, আমরা একটু দেখি। যে বাংলা ফার্স্ট এমসিকিউ নাম্বার, এখানে অবশ্যই আমি একটি শর্ত আরোপ করে দিতে পারি, কারণ বাংলা এমসিকিউ কখনো 30-এর উপরে হয় না। তো এই জায়গায় গিয়ে কার্সারটা রেখে দেই, রেখে দেওয়ার পরে এই দেখেন স্যার অলরেডি তৈরি করে ফেলেছে। বলছে ভ্যালিডেশন রুল লেস দেন 31, অর্থাৎ এই ফিল্ডে আপনি কোনোভাবেই 31 কিংবা 31-এর উপরে কোনো সংখ্যা ইনপুট দিতে পারবেন না। এখানে আপনি ইনপুট দিতে পারবেন 31-এর নিচে, লেস দেন 31 বা স্মলার দেন 31, অর্থাৎ স্মল হতে হবে, 31-এর চাইতে স্মল হতে হবে, অর্থাৎ 30। তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই বুঝে নিচ্ছেন, এটা বুঝে নিচ্ছেন যে 30-এর উপরে আমি কখনো এখানে ইনপুট দিতে দিব না, আপনি দিতে চাইলেও সে দিতে দিবে না। দেখেন বাংলা ফার্স্ট এমসিকিউ, এখানে স্যার কোনো ফিল্ডের নাম লেখার দরকার নেই, আপনি এখানে বাংলাতে পুরোটাই লিখতে পারেন যে স্যার এই কাজটি করছেন। উনি কিন্তু এই কাজটি করতে পারেন যে নৈর্ব্যক্তিক নাম্বার 30-এর বেশি হবে না। এই ফিল্ডের নামটা না লিখলেও চলবে, আপনি যা লিখবেন এখানে অন্য কিছু যদি লেখেন তাহলেও সেটা শো করবে। যখনই এই তথ্যটি, এই রুলটি মানবে না, এই রুলটি না মানলে তখনই আপনাকে এখানে যা লিখবে, আপনি যদি আপনার নামও লিখে রাখেন তাহলে সেটা শো করবে। তো আপনার নাম লেখে সেখানে সার্থকতা নেই, আপনার সার্থকতা যে যখনই এই
30-এর উপরে নাম্বার ইনপুট করবেন তখনই সে আপনাকে বলে দিবে যে না এখানে 30-এর বেশি নাম্বার ইনপুট করা যাবে না, আমরা 30 দিতে হবে এখানে। তো এটা ছিল ভ্যালিডেশন রুল এবং ভ্যালিডেশন টেক্সট। এবারে যদি আপনারা আমাকে একটু বলতেন যে স্যার ভ্যালিডেশন টেক্সটে যদি কিছুই না লিখি কোনো সমস্যা নেই, কিন্তু ভ্যালিডেশন রুল আপনার প্রয়োগ করতে হবে। কেন প্রয়োগ করতে হবে সে কথাটা হয়তো আমরা গত ক্লাসে আলোচনা করছি। কোনো কারণে ভুলবশত আপনার ওখানে 30 না হয়ে হয়তো 40 হয়ে গেছে, কোনো কারণবশত আপনার মিস্টেক হয়ে গেলে সে আপনাকে জানান দিবে, যার কারণে এই রুলটা প্রয়োগ করলে আপনার জন্য একটা সুবিধা হবে। আর টেক্সটটা স্যার যদি না লিখি মানে এটা বললাম আর না কোনো সমস্যা নাই, বললাম তো, কিন্তু টেক্সটটা লিখলে হবে কি কেন সে ওই ইনপুটটা দিচ্ছে না, ওটা আপনাকে একটা শো করবে যে এই কারণে সে দিচ্ছে না। ধন্যবাদ। আসলে জিনিসটা সফটওয়্যারটা সুন্দর হয় আর কি, যে আপনি বলছিলেন যে আপনার কোনো ফাঁক থাকবে না, যে কি করবেন এই হয়তো 30 লাখ থেকে 300 লিখে ফেললো, তখন তো আপনার সফটওয়্যারের একটা ল্যাকিংস বা বাগ বলে হয় যেটাকে, যে আসলে সমস্যা। আর এভাবে লিখে দেওয়া যায় না ভুল হয়েছে অথবা ভুল নাম্বার ইনপুট করেছেন এরকম লিখে দেওয়া। আমি বললাম তো আপনার নাম লিখে আপনার যা খুশি লেখেন ওখানে সেটাই শো করবে। আচ্ছা দেখেন এখানে লিখলাম, আমি কি লিখতে পারি এখানে ওই যে বাংলা ফার্স্ট পেপার এমসিকিউ, এখানে ডিফল্ট ভ্যালু 0 করা আছে, এটা তো দরকার। আমি ডিফল্ট ভ্যালু নিয়ে পরে কথা বলছি। ভ্যালিডেশন টেক্সটটা কি নিজে লিখে দিতে হবে স্যার? ভ্যালিডেশন টেক্সট নিজে লিখে দিতে হবে, অবশ্যই লিখে দিতে হবে। এখানে তো লেখা থাকে না। আপনি দেখেন আমি যদি এখানে আরেকটা যেমন ধরেন যে বাংলা ফার্স্ট আছে হয়তো বাংলা সেকেন্ড নাই, আমি দিলাম এখানে যে বাংলা সেকেন্ড, হচ্ছে না স্যার, ঠিক আসছে না স্যার। না ইউনিকোড হয়ে আসছে, জি সরি। স্যার এক্সেসে কি কন্ট্রোল জেড কাজ করে না? হ্যাঁ করে। আচ্ছা স্যার আমারটা ডিলিট হয়ে যাওয়ার পরে কন্ট্রোল জেড দিয়ে আমি পারিনি স্যার আনতে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো আজকে কাজটি। বাংলা সেকেন্ড এমসিকিউ, সেই ক্ষেত্রে অবশ্যই নাম্বার হবে। ডিফল্ট ভ্যালুতে দেখেন কখনো 0 নাই, এখানে আপনি দিলে 0 হবে নাহলে নাই। এরপরে ওখানে তাই বলছি, যেটা এর আগে দেখাছিলেন ওটাতে ছিল, তাই বলছিলাম ছিল, আপনি দিলে দিবেন, না দিলে না দিবেন। এখানে নাই, এর ফার্স্ট পেপারটা ছিল। আচ্ছা এখানে নেই। জি এবার দেখি স্যার আমি ভ্যালিডেশন রুল কোথায় আছে, এই দেখেন ভ্যালিডেশন রুল, এখানে লিখে দেব লেস দেন 71। যেহেতু না ভ্যালিডেশন রুল এখানে সেকেন্ড এমসিকিউ সম্ভবত 20 হয়, 21 ভ্যালিডেশন রুলটা হবে 21, দিয়ে দিলাম 21। আপনি এখন কি লিখতে চাচ্ছেন, এখানে বলতে চাচ্ছেন স্যার ভ্যালিডেশনটা আবার একটু দেখান স্যার, ভ্যালিডেশন রুলটা স্যার। আচ্ছা এখানে লেখেন ভুল হয়েছে, ঠিক আছে। আমি স্যার দেখি একটু দেখাবো, আবার দেখাবো, যতক্ষণ আপনাদের না হয়েছে ততক্ষণই দেখাবো। আমরা একটু দেখি স্যার আর কোথায় আছে, এখানে শেষে এই যে স্যার এখানে আমি 21 দিলাম, ভুল হয়েছে। আপনি কি লিখবেন সেটাই আপনাকে শো করবে, আপনি কি দেখতে চাচ্ছেন ওখানে ভুল হয়েছে। কিন্তু আমি ভুল হয়েছে কেমন হলো, এই কথাটা কেমন দেখায়, আপনি এটা লিখে দেন যে বাংলা দ্বিতীয় পত্রের নৈবেদিক নাম্বার 20-এর উপরে হবে না, 21-এর বেশি হবে না, 20-এর উপরে হবে না, 20-এর উপরে হবে না। জি স্যার 20-এর বেশি, হ্যাঁ 20-এর উপরে হবে না, আপনি লিখে নেন। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটা মানে স্পষ্ট একটা ধারণা দিয়ে দিচ্ছে যে কেন কি ভুল হয়েছে। আপনি শুধু লিখে দিলেন ভুল হয়েছে, এটা কেমন কথা হলো স্যার। আমরা বলে দেন যে 21-এর উপরে হবে, 20-এর উপরে হবে না, এই কথা বললেই বলছে নিল যে ও আচ্ছা সরি তাহলে তো আমি তো ভুল করে যাচ্ছি। আমার জি স্যার, স্যার আমি স্যার আবার ওই জায়গায় আবারও গেলাম স্যার, সরি এটা যতক্ষণ আমি এটা ঠিক না করবো ততক্ষণ আমাকে সে বের হতে দেবে না এখান থেকে। আচ্ছা ভ্যালিডেশন রুল নিয়ে আমাদের এক স্যার বললেন যে স্যার আরেকবার দেখান।
স্যার এও দেখাচ্ছি না, আমি যাচ্ছি স্যার, আমি এই জায়গা থেকে চলে গেছি। আমাদের এক স্যার আবারও বলছেন আমাকে যে স্যার আমি বুঝতে পারিনি যে কি করে আপনার ইয়েটা করতে হবে। স্যার আমি একবার করছি, একবার করবার পরেই দেখেন এটাকে কপি করলাম, এই যে এখানে এই জায়গাতে ক্লাস করতেছি আমি জি জি আচ্ছা স্যার, আমি যে কাজটা আবার আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি স্যার, এইটার উপর এই যে কার্সার রেখে এটাকে সিলেক্ট করলাম, বাম বাটনে ক্লিক করলাম, ডান বাটনে ক্লিক করলাম, কপি করলাম এবং এইখানে আবারও আমার কার্সারটি এখানে রেখে আমি এটাকে পেস্ট করছি এখানে। তো এখানে বাংলা সেকেন্ড এমসিকিউ নয় সিকিউ চলে আসছে। আচ্ছা স্যার, এবং এইবার আমি বলছি আপনাকে যে কার্সারটা এখানে রাখেন, আমি লিখলাম না এই জন্য কপি করে নিচ্ছি, এখান থেকে বারবার লিখতে চাচ্ছি না, কপি করে নিচ্ছি স্যার। নিয়ে এবার আমি নিচে আসি স্যার এখানে। তো স্যার এটা কি বাংলা সেকেন্ড সিকিউ, আমি এখানে ভ্যালিডেশন রুল প্রয়োগ করতে চাচ্ছি। স্যার এটা কি খুবই জরুরি? অবশ্যই নয়, আপনার এই সফটওয়্যার তৈরি করবার জন্য ভ্যালিডেশন রুল জানবার খুব দরকার নাই। আপনার ভুল হয়ে গেলে সেই ক্ষেত্রে আলাদা কথা, কিন্তু আমি কেন শেখাচ্ছি, আমি আদ্যপান্ত সবকিছু শেখাতে চাই আপনার অ্যাক্সেসে। সেই জন্য সময় খুব বেশি লাগবে না। যদি আপনি যে কাজটি আমাদের কল্যাণ বিশ্বাস স্যার বললেন যে স্যার লোড হয়ে যাচ্ছে, না এক জিনিস বারবার আমাদের জামিরুল স্যার যেভাবে চান আমিও ঠিক একইভাবে চাই এবং আর আমাদের সঙ্গে রঞ্জিত দেবনাথ স্যার আছেন, জহুরুল স্যার আছেন, আমাদের প্রকাশ স্যার আছেন, আর যে সকল স্যার যেমন রাশেদ রায়হান স্যার আছেন, আমরা কিন্তু সব কাজগুলোই একবার নয়, আপনি যতক্ষণ না শিখছেন স্যার এখানে একটা জিনিসই আপনাদের সময়কে আমরা অপচয় করছি। হয়তো আপনার সময়টি খুবই মূল্যবান, আপনি হয়তো এই সময় অনেক বড় কাজ করতেন, এটা আমার কাছে মনে হচ্ছে যে হয়তো অনেকে আমাদের মধ্যে এই আপনারা যারা আছেন তাদের মধ্যে অনেকের সময়টা খুবই মূল্যবান, কিন্তু এই মূল্যবান সময়ের মধ্যে থেকে আমাদের সঙ্গে যে আপনি যুক্ত হয়েছেন সাধুবাদ। আপনি শিখেন, আপনি এটা শেখাবেন আমাদের ছেলে মেয়েদেরকে। এবং আমরা আমাদের জামিরুল স্যার যে কথাটি প্রথম দিকেই বলে ফেলেছেন, আমরা একটি এইরকম অবস্থায় যেতে চাই আমরা শিক্ষকেরা, যে আমরা কিছু করতে পারি। আমরা শিক্ষকেরা ফেসবুকে একে অপরের সমালোচনা করি, এ ভুল করছে, ও ভুল, বললো কেন, এভাবে করা উচিত, অমুক হেডমাস্টার এই করলো, তমুক হেডমাস্টার সব খাই ফেললো, এই কথাগুলি না বলি স্যার। আমরা নিজেদের পরিবর্তনটা নিজেরা করতে চাই। তো স্যার ভ্যালিডেশন রুলে আসলাম স্যার, এখানে আবারও বলে রাখি, এই যে এখানে কার্সার রাখবেন, এখানে রাখবার পরে আপনি জেনারেলে ফিল্ড সাইজ, ফরম্যাট, ডেসিমেল প্লেস, ইনপুট মার্কস, আমার ইনপুট মার্কসের দরকার নেই এখন, ক্যাপশন, ডিফল্ট ভ্যালু, ভ্যালিডেশন রুল, আমি ভ্যালিডেশন রুলে যাব। তো সিকিউ এ কত স্যার? অবশ্যই যদি এটা সেকেন্ড হয়, বাংলা সেকেন্ড, কারণ মোট সেকেন্ড পেপারটা 50 মার্কের পরীক্ষা হয়, সেই ক্ষেত্রে এমসিকিউ হয় 20 আর সিকিউ হয় 30। তাহলে আমি এখানে লিখে দিই লেস দেন 31, 31 এর নিচে হবে, কারণ এটা হবে 20 নাম্বারের পরীক্ষা এমসিকিউটা, আর এখানে সিকিউটা হবে 30, এখানে 20 আর এখানে 30, এনে 50। তো এখানে ভুল হয়েছে এই কথাটি লিখবো না, লিখবো যে রচনামূলক নাম্বার, এমনি করে আছে কিনা, আচ্ছা রচনামূলক নাম্বার কত বেশি হবে না, 30 এর বেশি হবে না। এই হয়ে গেল স্যার আমার ভ্যালিডেশন। যদি আবারও কোনো প্রশ্ন থাকে স্যার আপনাদের, যদি এই নিয়ে আবারও প্রশ্ন থাকে আপনারা আমাকে একটু বলতে পারেন। রয়ের হোস শিকার হয়ে গেছে। আচ্ছা এটা তো হতেই পারে স্যার, এটা ভুল নয়, কিন্তু অন্য বিষয়টা আপনি বুঝতে পারছেন কিনা সেটা বলেন। এটা টাইপ রচনা, আবার দুটো না হয়ে গেল বলেন, এই যে হয়ে গেল স্যার। জি স্যার, ওটা সমস্যা নয় স্যার। থ্যাংক ইউ। তাহলে আমি এখান থেকে আবার বের হয়ে যেতে পারি। এবারে ডিফল্ট ভ্যালু নিয়ে একটা কথা বলছি স্যার, সেটা আপনাদের স্মরণ আছে কিনা সেটা একটু করি, এবং নতুন একটি কাজে আজকে করব। ডিফল্ট ভ্যালু তো বলছি স্যার, আপনি কিছু কাজ বারবার লিখতে হতে পারে, প্রত্যেকটা ফিল্ডে একই তথ্য থাকতে পারে, এরকম কিছু থাকতে পারে, সেক্ষেত্রে আপনি কি করবেন স্যার, এবং গোটা ডাটাবেজে ওই একটি ভ্যালু লিখতে হবে, গোটা ডাটাবেজে। আমি আমার কোম্পানির নাম দিচ্ছিলাম সেদিন,
আমার কোম্পানি বলছি, কোম্পানি ঠিক বলা ঠিক নয় কোম্পানি, কিন্তু আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি বলছি আমার এটা কোম্পানি। তাহলে আমি আমার দুরন্ত সফটওয়্যারের কথা বলছি, যে এখানে টেক্সট থাকবে আর এই ডিফল্ট ভ্যালুটাতে থাকবে দুরন্ত। এখানে থাকবে দুরন্ত, এই দুরন্ত, এটা হচ্ছে ভ্যালিডেশন ডিফল্ট ভ্যালু। এই যে ডিফল্ট ভ্যালু থাকবে আমার ডিফল্ট ভ্যালু। আমি ডিফল্ট ভ্যালু যদি না বোঝেন আমি আবারও আবু ফিরোজ স্যার, আমি ডিফল্ট ভ্যালুতে স্যার আবু ফিরোজ স্যার, আমি ডিফল্ট ভ্যালুতে কি আমি নিজের ইচ্ছে মতো একটা লিখতে পারবো? কেন পারবেন না? আপনি যেটা লিখবেন সেটাই। আমি আপনার অনুভূতি চাচ্ছি যে আমি দুরন্ত কিশোর নামে লিখতে যাচ্ছি। আপনি যা লিখেন কোনো সমস্যা নাই স্যার, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, দুরন্ত কি ভালোবাসি, আর কিশোর দিয়ে আমি দুরন্ত কিশোর রাখতে চাচ্ছি। আজকে আমি আমার ফেসবুক পেজ ওটাতে গিয়ে দেখি যে চককীর্তি হাই স্কুল থেকে একজন স্যার পোস্ট দিচ্ছেন, আমাদের শামসুজ্জামান স্যার হতে পারে, যে দুরন্ত সফটওয়্যার দিয়ে আমরা আমাদের স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করলাম। এরকম আজকে দেখে ভালো লাগলো। তখন কেন ভালো লাগলো, যে আমাদের সেই চককীর্তি হাই স্কুলের একজন স্যার আমাদের সঙ্গে আছেন, যিনি আমাদের সফটওয়্যারটি ব্যবহার করেছেন। স্যার, চককীর্তি হাই স্কুলের পার্শ্ববর্তী স্কুল চককীর্তি গার্লস একাডেমি, ওখান থেকে আমি করেছিলাম স্যার। তাহলে আপনি হতে পারেন। তাহলে চককীর্তি গার্লস একাডেমি কিনা জানি না, চককীর্তি ওখানে খালি চককীর্তি লেখা দেখেছি, তখন আমার তাহলে তো চককীর্তি গার্লস একাডেমি থেকে আমাদের ইজাজুল হক স্যার আমাদের সফটওয়্যারটি ব্যবহার করছেন। তো এখন আপনি নিজে আপনার সফটওয়্যারটি তৈরি করে নেবেন। স্যার, ভ্যালিডেশন রুল গেল, ভ্যালিডেশন টেক্সট গেল, আমাদের ডিফল্ট ভ্যালু গেল, আর একটা কাজ প্রথম দিকে দেখে আসছি ইনপুট মাস্ক। এই নিয়ে আর যদি কোনো কথা না থাকে আমরা আমাদের সামনের দিকে এগোতে থাকি স্যার। জি স্যার, সামনে আগানো যায়। শুধুমাত্র একটি কাজ করবো স্যার আজকে, তারপরে আপনাদের অনেকগুলো সমস্যা আছে, আমরা সেই সমস্যাগুলো নিয়ে কথা বলবো। আপনারা আমাদের ওই যে গ্রামীণ ফোনের একটা বিজ্ঞাপন থাকে, যুক্ত থাকুন বা সঙ্গে থাকুন, আমরা সেই কথাটি বারবার বলছি। তাহলে আমরা এই কাজটি শেষ হয়ে গেছে, আমরা এই কাজটি আর করব না, এখন করব নতুন একটি কাজ। সেই কাজটি আমরা দেখবো স্যার। আজকে কোয়েরি করব। কোয়েরি কি? আমরা কিন্তু টেবিল ডিজাইন মোটামুটি শিখছি। আমি আশা করব আরো বেশ কিছু, হয়তো এখানে কোনো সাবজেক্ট যদি বাদ পড়ে থাকে সেই সাবজেক্টগুলি আপনি ইনক্লুড করবেন এখানে। এখানে আরো কিছু কথা লেখা থাকবে স্যার, না এখানে লেখা থাকবে না, এবারে কোয়েরিতে যাব, কোয়েরিতে গিয়ে দেখাবো আমি আপনাদের সেই কাজ। স্যার, ডিফল্ট ভ্যালুটা কি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে? আমার মনে হয় আর আপনার দরকার নেই ডিফল্ট ভ্যালু। জি ম্যাম, দরকার নাই ডিফল্ট ভ্যালু। আপনি কাজ করতে থাকেন, দেখেন ডিফল্ট ভ্যালু আপনি শিখবেন, দরকার নেই ডিফল্ট ভ্যালু নিয়ে খুব বেশি মাথা কামাবার দরকার নেই। আমি সব কাজটি ক্রিয়েটে করতে চাইছি, টেবিল, ফর্ম, রিপোর্ট এবং কোয়েরি, সব কাজগুলি আমি এই জায়গাতে ক্রিয়েটে গিয়ে করব। সব কাজগুলি নতুন যে কোনো কাজ করতে গেলে, সে টেবিল তৈরি করতে হোক, সে আমার কোয়েরি করতে হোক, সে আবার রিপোর্ট তৈরি করতে হোক, ফর্ম তৈরি করতে হোক, সব জায়গাতে আমি গিয়ে কাজ করব ক্রিয়েটে। তো ক্রিয়েটে গিয়ে স্যার কোয়েরি করব। এই জায়গাতে দেখেন স্যার, এইখান থেকে এই পর্যন্ত এটা টেবিলের অপশন, এইখান থেকে শুরু করে এই যে ফর্মের অপশন, ফর্মের যে এই চিহ্নটা দেখলে আমরা বুঝবো ফর্মের অপশন স্যার। এইখান থেকে এইটা স্যার রিপোর্টের অপশন, এই যে রিপোর্ট এখানে। আর স্যার এখানে দেখেন যে এই জায়গাতে আছে কোয়েরি, তাই আমি একটু কোয়েরি করব। কোয়েরি ডিজাইন, কোয়েরি ডিজাইনে আমি ক্লিক করব এবং এইরকম আবার এখানে যতগুলি টেবিল থাকবে, এখানে কিন্তু আমার একটি টেবিল আছে, এখানে একটি টেবিল শো করছে। যদি আপনার এখানে 5টি টেবিল থাকে তো 5টি টেবিলই শো করবে। এখানে কোয়েরি যদি থাকে, এখানে কোয়েরি করা থাকে, যেটা আমি এখন করব কোয়েরি, এটা পরে দেখাবে। আমি কোয়েরিও আবার যদি আপনি বোথ দেন তাহলে কোয়েরি এবং টেবিল একসঙ্গে এখানে শো করবে। এর মধ্যে থেকে আপনি যেটা নিয়ে কোয়েরি করবেন সেই জায়গায় যাবেন। তো আমি সম্ভবত সেদিন আপনাদের একটা কোয়েরি করা শিখেছি, আজকে অন্যরকম কোয়েরি করা শেখাবো। তো অ্যাড করলাম স্যার, এই টেবিলটাকে এই জায়গায় অ্যাড করে নিলাম, ক্লোজ করে দিলাম। কিরকম কোয়েরি করতে চাই স্যার? স্যার আমি কি এটা রেকর্ড করতে পারি? হ্যাঁ, রেকর্ড করার অনুমতি আপনাদেরকে এরকম ভাবে দেওয়া আছে বলতে আমি এখান থেকে দিতে পারি নাই, অত আমি ভালো জানি না, কিন্তু
আপনি যদি আপনার নিজস্ব কোনো আপনি রেকর্ড দিবেন না স্যার ক্লাসের পরে রেকর্ড দিবেন না স্যার? অবশ্যই অবশ্যই ক্লাসের পরে প্রত্যেকদিন ক্লাস শেষ হবার পরে এটাকে মডিফাই করে আমরা অবশ্যই দিব স্যার। আচ্ছা ধন্যবাদ স্যার। একটা কোশ্চেন স্যার, স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার। আসলে কোয়েরিটা কি বা কোয়েরিটা কেন করব যদি স্যার একটু 30 সেকেন্ডে বলতেন স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, সুন্দর প্রশ্ন। কোয়েরিটা করব এই কারণে যে আমার যত কাজ আর কিছু এই কোয়েরির মাধ্যমে সেটাকে প্রকাশ করব, টোটাল করব, কোনো কিছু খুঁজে বের করব। আমি টেবিলে ডাটা ইনপুট করছি, কিন্তু এই ডাটাগুলোকে নিয়ে নাড়াচাড়া করব, হ্যান্ডেলিং করব, সেটাই হচ্ছে কোয়েরির কাজ। এবারে আরো বিস্তারিত যদি বলি যে আপনার স্যার বাংলা নাম্বার পেয়েছে, একজন শিক্ষার্থী পেয়েছে বাংলাতে এমসিকিউ এত, বা আপনারা যারা প্রাইমারিতে আছেন তাদের উদ্দেশ্যে বলি যে বাংলা টোটাল থাকে, আপনার টোটাল এসে 33-এর নিচে পেলে ফেল করবে। তো এই যে ফেল করবে, এটা যে হিসাব নিকাশ করবো, এটাই কোয়েরির কাজ। আবার ধরেন যে আপনি কোনো শিক্ষার্থীকে খুঁজে বের করতে চান, সেটাও কিন্তু কোয়েরির কাজ, সেটা কোয়েরিতে গিয়ে করবো। একজন শিক্ষার্থীকে খুঁজে বের করবো, সেখানেও কোয়েরির কাজ। তো আমি একটু কাজ করে তারপরে দেখাই। জি, আবার একটু যান স্যার, আবার শুরু থেকে যান স্যার, শুরু থেকে। জি জি অবশ্যই স্যার। আমি ক্রিয়েটে যাব, আমি যা নতুন কাজ করব সব এইখানে গিয়ে করব। ক্রিয়েটে মানে 4টি অপশন আছে, অ্যাক্সেসে মোট 4টি অপশন আছে। একটি হচ্ছে টেবিল তৈরি করা, একটি হচ্ছে ফর্ম তৈরি করা, আর একটি হচ্ছে রিপোর্ট তৈরি করা, কোয়েরি করা। তো প্রথম কাজটি হচ্ছে টেবিল, শেষ কাজটি হচ্ছে রিপোর্ট। মাঝখানে আপনি ফর্ম আগে করতে পারেন, কোয়েরি করতে পারেন পরে, কিংবা কোয়েরি আগে করতে পারেন, ফর্ম করতে পারেন পরে, কিংবা দুইটা একসাথে চলমান থাকতে পারে। কিন্তু প্রথমে আপনি যদি টেবিল না তৈরি করেন তাহলে সেখানে কোয়েরিও করতে পারবেন না, ফর্মও করতে পারবেন না। আবার যদি আপনি টেবিল তৈরি না করেন তো রিপোর্ট তো করার কোনো প্রশ্নই ওঠে না। তো সেই জন্য মূল কাজটি হচ্ছে টেবিল। আপনারা যদি টেবিলটা ভালো করে শিখেন, টেবিলের উপর বেস করে সব, বেসই হচ্ছে টেবিল। জি জি বুঝছি। আবারও গেলাম স্যার, তো ক্রিয়েটে এই যে 4টি বললাম যে 4টি কাজ। একটি এখান থেকে এই পর্যন্ত, এই যে এখানে লেখা আছে টেবিলস, এখানে লেখা আছে ফর্মস, এই যে এখানে লেখা আছে স্যার রিপোর্টস, এখানে লেখা আছে আদার। তো আদারের মধ্যে কোয়েরি। এই 4টি কাজের মধ্যে এখন আমি টেবিল যেহেতু আমার তৈরি করা হয়ে গেছে, আমি এখন কোয়েরি করব। কোয়েরি উইজার্ড, এখানে এই উইজার্ডে ব্যাপারটা হচ্ছে যে এখানে কোয়েরির কিছু ডিজাইন তৈরি করা আছে। তো আমি কখনোই উইজার্ডে যাব না। ম্যাক্রো একটা কোয়েরি, কিন্তু ম্যাক্রোতেও যাব না। আমি শুধু কোয়েরি ডিজাইন আপাতত শিখব, শুধুমাত্র কোয়েরি ডিজাইন। স্যার কোয়েরি ডিজাইনে ক্লিক করলাম, এরকম দেখা যাবে। সেই সময় আপনি যে কাজটি করবেন, এই স্টুডেন্ট ইনফরমেশন, এই টেবিলটা এই জায়গায় অ্যাডে ক্লিক করলে এইখানে দেখা যাবে। অ্যাডে ক্লিক করলাম, ওখানে দেখা যাচ্ছে এবং ক্লোজ করলাম এটা। তো কোয়েরিতে কি করা হয়, যেটা বললাম যে আমি নাড়াচাড়া করবো, হ্যান্ডেলিং করবো এখানকার সবকিছু। এই যে স্যার এখানে সবগুলা নিয়ে নিলাম। ও আচ্ছা, কি করে নিলাম সবগুলা? স্যার এইটার উপরে এরকম ভাবে যদি আমি ডবল ক্লিক করি, হ্যাঁ, তাহলে এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে, যে হলুদ বর্ণের হয়ে যাবে। এইখানে আমি আমার মাউসের বাম বাটনে ক্লিক করে চেপে ধরে নিয়ে এসে এই ফিল্ডের উপর ছেড়ে দিছি, ড্র্যাগ করলাম, যেটাকে ড্র্যাগ করা বলছি আমি। এখন স্যার আমি যে বললাম যে আমি হ্যান্ডেলিং করব, আচ্ছা এখানে দেখেন কোথায় ক্লাস আছে, এই যে ক্লাস, আমি 9 স্যার দেখি আমি 9A নামে কোনো আছে কিনা। 9, আচ্ছা এর মাঝখানে একটা ফাঁকা দেওয়া আছে মনে হচ্ছে, এই যে 9। আমার 9 এর যত শিক্ষার্থী, এখানে কিন্তু আর 8 দেখাবে না। এখানে যদি আপনি কোনো জায়গায় 8 দেখান, আমি দেখাই, যদি আমার টেবিলটাতে আমি দেখাই আসি, আমি সবগুলাই 9 দেওয়া আছে, তাহলে আমি একটা 6A দেই, হ্যাঁ, একটা 7A দেই,
দেখেন 7A, তাহলে এই ক্ষেত্রে এবার কেমন হতে পারে যে 9A কয়টা আছে এখানে, 1 2 3টা, কিন্তু এখন দেখেন কয়টা আছে, আগে যে এই যে হয়ে গেছে অলরেডি। আচ্ছা এটা একটু করে নেই আমি। আচ্ছা 9A দেখেন স্যার, 9A কিন্তু 3টা দেখায়। তার মানে কি আমি এই যে আমি আমার এখন আমি যে ডাটাটা ইনপুট দিছি সেই ডাটাকে নিয়ে আমি এখন কাজ করতে পারতেছি, এটাকে আমি হ্যান্ডেলিং করতে পারতেছি। আমার যে তথ্য দরকার সেই তথ্য আমি এখান থেকে বের করে আনবো। এটাই হচ্ছে কোয়েরি কাজ। আচ্ছা এটা কাজ বাদ দিলাম, আমি এটা খুঁজে নিচ্ছি না। সবচেয়ে যে কাজটি আমাদের বেশি দরকার পড়বে যে আপনি আপনার শিক্ষার্থীর রেজাল্ট তৈরি করবেন, এটা সবচেয়ে বড় কাজ। রেজাল্ট তৈরি করতে গেলে তার নাম্বার কত আছে কি আছে এটা আপনি দেখবেন, সেটা টোটাল করবেন, সেই টোটালের পরে আপনি সেটা পাস করলো কিনা, ফেল করলো, সে কত পয়েন্ট পেলো, এগুলো আপনি নির্ধারণ করবেন। এই জন্য আপনি এইবার যে কাজটি করবেন সেই কাজটির মধ্যে আমি আপনাকে বলে রাখি স্যার, আপনি এখন যে কাজটি করবেন যে বাংলা ফার্স্ট এমসিকিউ আর বাংলা ফার্স্ট সিকিউ, তারপরে বাংলা ফার্স্ট টোটাল, আমি এখানে একটা এটা কেটে দিলাম যে এখানে লিখবো। আচ্ছা তাহলে আপনি এটা দরকার নেই, আমি নতুন করে আবার করি, সেই ক্ষেত্রে বুঝি আপনাদের বেশি ভালো হয়। আমি একটু নতুন করেই তৈরি করে দেখাই। স্যার ক্রিয়েটে যাব, কোয়েরি ডিজাইন, টেবিল অ্যাড করলাম, ক্লোজ করলাম। আমি একজন শিক্ষার্থীর রোল নিতে চাচ্ছি, নাম নিতে চাচ্ছি, ক্লাস নিতে চাচ্ছি, বাকি আমার তথ্যগুলির দরকার নেই, রিলিজিয়ন, গ্রুপ, পিকচার এসব কিছু দরকার নেই। বাংলা ফার্স্ট সিঙ্গেল একটা করে ফিল্ডের ইনফরমেশন আনতে গেলে কি ওটার উপর ডাবল ক্লিক করে আসবে? জি ডাবল ক্লিক করবেন। জি আর সবগুলো আনতে গেলে তো টান দিয়ে আনলে হবে। জি স্যার, জি স্যার, জি স্যার, সবগুলো যদি আনতে চাই তাহলে পুরো টান দিয়ে আনবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে স্যার এই বাংলা ফার্স্ট এমসিকিউ, বাংলা ফার্স্ট সিকিউ, একটা জিনিস আপনাদের বলা হয়নি আজকে আমার কাছে মুস্তাফিজ স্যার এসেছিলেন। মুস্তাফিজ স্যার যে কাজটি একটা সার্চ বাটন প্রয়োগ করতে চাইছেন, আমাদের সবাই যদি শামসুজ্জামান স্যার থেকে থাকেন, পুরাতন স্যাররা যদি থেকে থাকেন, আমি একটি কথা বারবার বলছি আপনাদের, কখনোই এই যে ফিল্ড নেমের মধ্যে কোনো স্পেস রাখা যাবে না। অর্থাৎ আপনি যদি এরকম তৈরি করেন যে বাংলা সেকেন্ড এমসিকিউ, এখানে একটা স্পেস দিচ্ছেন, আপনি সূত্র প্রয়োগ করতে গিয়ে বড় ঝামেলার মধ্যে পড়বেন, কখনোই সূত্রটি প্রয়োগ করা সম্ভব হয়তো নাও হতে পারে, সূত্রতে কোনোভাবে কাজ করবে না, সেই ক্ষেত্রে আপনি আন্ডারস্কোর দিতে পারেন। ওটা দেখেছি স্যার, মুস্তাফিজ স্যার ভুল করেছিলেন ওটা স্যার, ওটা আমরা কারেকশন করেছিলাম। হ্যাঁ মুস্তাফিজ স্যার এটা আজকে ওইটা নিয়ে আমার কাছে আসছেন, আমার কাছে আসেন মনে হয় যে মুস্তাফিজ স্যারকে দেখছি মনে হয় নাকি স্যার? আমি ওখানে স্পেস দিলে আমার কম্পিউটার ওই নিচের বা উপরের কোনো ঘরে যেতে দেয় না। আপনি স্পেস দিবেন না স্যার, কখনোই দিবেন না। স্পেস দিলে এটা এই ফিল্ডটাকে আর সেই বলেই দিল স্পেস দেওয়া যাবে না, আন্ডারস্কোর দিবেন প্রয়োজনে। আপনি যদি দিতে চান তাহলে আন্ডারস্কোর দিবেন, আর না যদি দরকার পড়ে আপনি একসঙ্গে লিখবেন, আপনি বুঝতে পারলেই হবে। এটা শুধু আপনি বুঝবেন, এটা বাইরের কেউ আমি জি স্যার আপনারা সেক্ষেত্রে করতে পারেন কি, যদি ম্যাডাম গুণ চলে আসবেন এর মধ্যে আমার বিশ্বাস। তো আমি যে কাজটি করতেছিলাম এখন সেই কাজে আবারও যাই এবং আমি আর 5 মিনিটের মধ্যে আমার ক্লাসটি শেষ করব, কারণ যে বেশি লোড আপনাদের দিব না। আচ্ছা স্যার 47 জন অলরেডি চলে আসছেন। তো এই যে কুয়েরি স্যার, আমি এটাতে আমি বোঝাতে পারলাম কিনা, কখনোই ফিল্ড নেমের ক্ষেত্রে স্পেস রাখবেন না, যদি নিতান্ত প্রয়োজন মনে করেন সেই ক্ষেত্রে একটা আন্ডারস্কোর দিয়ে রাখবেন। স্যার আমি এই ক্ষেত্রে গিয়ে আমি এই যে বাংলা ফার্স্ট এমসিকিউ আর বাংলা ফার্স্ট সিকিউ, তাহলে আমি এখন বাংলা ফার্স্ট টোটাল এই কাজটি করব, টোটাল করতে চাই, এই দুটো মিলে টোটাল করতে চাই। তো স্যার আমি অল প্রোগ্রামে যাব, গিয়ে আমি একটা অ্যাপস আমি ওপেন করব, সেটা নোটপ্যাড প্লাস প্লাস আমার সম্ভবত ডাউনলোড করা আছে, এটাকে আমি একটু নোটপ্যাড প্লাস প্লাস স্যার জি থ্যাংক ইউ। হ্যাঁ
জি হ্যাঁ, আমি নোটপ্যাড প্লাস প্লাস এখানে এই কাজটি করব। এখন সূত্র লিখবো টোটাল। তো এই নোটপ্যাড প্লাস প্লাস আপনার যে কোনো গিয়ে স্যার আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে নোটপ্যাড প্লাস প্লাস আসবে, সেটা ডাউনলোড করবেন এবং সেখান থেকে ইনস্টল করবেন। করার পরে যখন ওপেন করবেন তখন এরকম। কেন নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করবেন? নোটপ্যাড প্লাস প্লাসে যেটি লেখেন সেটি সেভ করতে হয় না, অর্থাৎ হঠাৎ করে আপনি ভুল করে কেটে দিলে তাহলে ওই যে সূত্রটি লিখে রাখলেন সেটা পরবর্তীতে পাওয়া যাবে। আরো কিছু সুবিধা আছে যেটা আমরা কাজ করতে গিয়ে শিখব। তো স্যার এখানে গিয়ে আমি লিখব BANGGLA বাংলা, আচ্ছা 1ST দিলাম, 1ST টোটাল TOTAL। কোন স্পেস শোনা যায় না তো, কোন স্পেস দিব না স্যার। শোনা যাচ্ছে না? ক্লিয়ার শোনা যায়, শোনা যায়, ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার, ক্লিয়ার, একেবারে ক্লিয়ার। জি থ্যাংক ইউ ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে এই যে বাংলা ফার্স্ট টোটাল আমি লিখলাম, বাংলা ফার্স্ট টোটাল। এটা লিখবার পর স্যার একটা, এটাকে কি বলছি, সেমিকোলন নাকি? এটা না কোলন, সেমিকোলন নয়, কোলন। এই কোলন দিবার পরে একটি থার্ড ব্র্যাকেট দিব, ওপেনিং এবং ক্লোজ থার্ড ব্র্যাকেটের মাঝখানে লিখব আমার এই ফিল্ডটার নাম। স্যার এখান থেকে কপি করে নিয়ে যায়। যদি কখনো ভুল হয়, একটি অক্ষরও যদি ভুল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার সারা দিন ভোগান্তির মধ্যে থাকতে হবে। এই যে স্যার দিয়ে দিলাম, তারপরে স্যার প্লাস চিহ্ন দিয়ে দিলাম, প্লাস, অর্থাৎ আমি প্লাস করতে চাচ্ছি। একেবারে এক্সেল এর সূত্রের মতো সূত্র এটা স্যার। স্যার কপি এবং স্যার এখানে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আবারও স্যার পেস্ট করে দিলাম। এই যে স্যার বাংলা ফার্স্ট টোটাল অলরেডি আমি সূত্রটি লিখে ফেলছি এবং এইখানে আমি এই সূত্রটি প্রয়োগ করব। এই জায়গাতে ওখান থেকে কপি করে আনলাম, ওই জায়গা থেকে কপি করে আনলাম, এখানে কার্সার রাখবার পরে এই যে স্যার পেস্ট করে দিলাম, যেভাবে কপি পেস্ট করতে হয় করে ফেললাম। এবং এটাকে আমি রান করাচ্ছি স্যার। এই জায়গায় গিয়ে এই যে রান, এই যে স্যার এইখানে দেখি এখন নাম্বার দেই, সে 54 পেল। দেখেন 54 আর 23 77। এখানে স্যার সে 12 পেল, আর এখানে পেল সে আবার 58, এই যে 70। এরকম ভাবে সে 10 পেল, আর এখানে পেল 16, তাহলে 26 পেল। এখানে মনে করেন স্যার একজন পেল 23, আর এখানে পেল 15, 38, এখানে পেল একজন 25। করতে পারি স্যার? জি স্যার অবশ্যই 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 স্যার অবশ্যই। ওইখানে যে নাম্বারগুলি লিখলেন, লেখার আগে আমরা জিরো দেখতে পাচ্ছিলাম, ওই জিরোটা যেন না আসে, এটা কি করা যায় না? ওটা ডিফল্ট ভ্যালু দিবেন না, তাহলে জিরো আসবে না। ডিফল্ট ভ্যালু জিরো করা ছিল স্যার টোটাল। জি আমি স্যার একটু টোটাল কোয়েরি, আমি এটা নাম দিয়ে দিলাম টোটাল কোয়েরি। স্যার এই টেবিলে এখানে ডিজাইন ভিউ যায়, দেখেন একটু দেখে আসেন যে এই বাংলা ফার্স্ট এমসিকিউ এই যে জিরো দেওয়া আছে, এই জিরোটা না যদি দিয়ে রাখেন বাংলা ফার্স্ট সিকিউ এই যে জিরো ডিফল্ট ভ্যালু, এই যে ডিফল্ট ভ্যালুর কাছে জিরো আছে, এই কারণে দেখাচ্ছে। এই যে ডিফল্ট ভ্যালুর কাছে জিরো আছে, এই কারণে দেখাচ্ছে। আপনি জিরোটা না দেন তাহলেই হবে স্যার, আর কিছু নেই। তাহলে স্যার জিরো আসবে না? না, তাহলে আর জিরো আসবে না। ধন্যবাদ স্যার। এই যে স্যার এই টোটালটা আপনারা কি টোটালটা করতে পারবেন কিনা স্যার, যদি একটু আমাকে জানাতেন যে না স্যার আমার দ্বারা সম্ভব টোটাল করা। স্যার নীলুফার বলছিলাম। জি স্যার, জি জি ম্যাডাম বলবেন। আচ্ছা, নোটপ্যাডে স্যার যেটা করলেন, যে ওই যে ইয়াটা নিলেন, যে সূত্রটা নিলেন, ওটা তো ফিক্সড, আমার ওই সূত্রটাই তো ইউজ করতে হবে, তাই না? আপনি নিজে থেকে সূত্র, অনেক সূত্র বানাতে পারেন, এক জিনিস অনেক ভাবে আপনি যোগ করতে পারেন। এমএস এক্সেলেও কিন্তু এরকম ভাবে যোগ করা যায়। আচ্ছা, আমি মানে আমার নোটপ্যাডে জাস্ট আমি কিভাবে করব এটা আমার ইচ্ছার উপরে আমি ইয়া করে নেব। যেমন এখানে আপনি থার্ড ব্র্যাকেট দিলেন, তারপরে দিলেন, এটা তো মনে করেন কিছু নিয়ম মানতে হবে। এই যে থার্ড ব্র্যাকেট দিবেন, এই কোলন দিবেন, এটাকে দিতে হবে। কিন্তু আপনি নোটপ্যাডে এটা লিখলেন না, ওয়ার্ডে লিখলেন না, কোথায় লিখলেন না, দেখার বিষয় নেই। কিন্তু এই যে থার্ড ব্র্যাকেট এটাকে আপনাকে দিতেই হবে, এটাই সূত্র।
মূল সূত্র হচ্ছে, আমি আপনাকে আবার বলি, মূল সূত্র হচ্ছে আপনি ফিল্ড নেম, আমি একটু লিখে দেই, ফিল্ডের নাম দিয়ে যে কোনো রুলস করতে আর গেলে আমি কি একটা জিনিস অ্যাড করতে পারি স্যার একটু? জি স্যার করতে পারেন, অবশ্যই। মানে ম্যাডামকে ক্লিয়ার করার জন্য বলতেছি, এই যে সার্ভে লিখতেছে সূত্রটা যদি আমরা অ্যাক্সেসে লিখি তাহলে এটা ভিতরে ঢুকে যায়, মানে পুরোটা দেখা যায় না। সেই জন্য সুবিধার্থে আমরা হয় নোটপ্যাডে করি অথবা এমএস ওয়ার্ডে করি, যে কোনোটাতে দেখা যায়, তারপর কপি করে নিয়ে বসাই দিই সুবিধার জন্য। হ্যাঁ রঞ্জিত স্যার ঠিক কথাটা বলছেন, কারণ এক্সেলে যেমন এক্সেলে কিন্তু এই যে কি সূত্রটা, জি জি ফর্মুলা বার আছে একটা, এখানে হ্যাঁ এক্সেলে হলে দেখা যায়। হ্যাঁ না স্যার ওই কোয়েরিতে যান, কোয়েরিতে যায় যে জায়গাটা কম, ওইটা তো আসলে ওখানে ওখানে লিখে কভার করা যাবে না, সেটা এখানে গিয়েও জায়গা কম, এই যে ফিল্ডের জায়গা কম, এখানে লিখতে গেলে ঝামেলা হবে, ওই জন্য বাইরে থেকে লিখে আনেন একটু সুবিধা হবে। তো সূত্রটা কি, ফিল্ড নেম থার্ড ব্র্যাকেট প্লাস থার্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আপনি যতগুলা, আপনি একটা দুইটা তিনটা চারটা মিলেও তো যোগ করতে পারেন। জি আমি জাস্ট এই সূত্রটার কথাই বলছিলাম, যে মানে ফিল্ড নেম কোলন হচ্ছে ক্লোন ব্র্যাকেট প্লাস থার্ড ব্র্যাকেট, আমি এটা 10টাও করতে পারি, আমি 7টাও করতে পারি। থ্যাংক ইউ, একেবারে থ্যাংক ইউ স্যার। হ্যাঁ থ্যাংক ইউ। তো যদি প্র্যাকটিক্যাল থাকে তখন প্র্যাকটিক্যাল সাবজেক্ট যোগ হবে ওখানে। হ্যাঁ এখানে অনেক সময় তো প্র্যাকটিক্যাল থাকতে পারে, তাহলে প্লাস থার্ড ব্র্যাকেটের মধ্যে ওখানে লিখে দেন বাংলা ফার্স্ট প্র্যাকটিক্যাল, যদি কথার কথা, এটা তো বাংলাতে থাকে না, ফিজিক্সে থাকে, কেমিস্ট্রিতে থাকে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, একসঙ্গে লিখে দেন। এখানে কয়টা ফিল্ড যোগ করা যাবে এটার ব্যাপারে কি কোনো রেস্ট্রিকশন আছে? মনে করেন আমি টিউটোরিয়াল 5টা টিউটোরিয়াল নাম্বার যোগ করলাম, দুইটা মনে করেন আমি ওই যে সামষ্টিক মূল্যায়নের নাম্বার একবার দেখবো, ঠিক আছে। তার আগে স্যার আরেকটা কথা বলে নিই আমি, যখন এই কাজটি আমরা শুরু করি, আমি যখন শুরু করি, যখন আমি এই কাজটি, আমার কিন্তু কাজের জন্য আমার কাছে অফার আসছিল এরকম এক জায়গা থেকে, ফুলবাড়ি দিনাজপুর থেকে, প্রাথমিক শিক্ষা অফিসের একজন ক্লার্ক সম্ভবত আমাকে বললো যে আমরা আপনাকে কিছু অনারিয়াম দিতে চাই, আমরা কিছু আপনাকে উপহার দিতে চাই। যখন আমাকে কিছু টাকা দিতে চাইলো, আমি বললাম না নিব না, তখন বলছে আমি কিছু উপহার দিতে চাই, আমরা সবাই মিলে উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতি থেকে। আমি বললাম যে স্যার এইটাতেও আমি রাজি নয়, আপনি আমার সফটওয়্যারটি ব্যবহার করবেন এবং কাউকে উদ্বুদ্ধ করবেন। তো আমি একটা হিসাব করে দেখছিলাম এরকম, যে গোটা বাংলাদেশে যদি সত্যি আমি পেশাদার সফটওয়্যার নির্মাতা হই, আমি যদি গোটা বাংলাদেশে 100টা স্কুলে যদি আমি দেই 100,000 টাকা পাবো। আপনি অবশ্যই এটা খুব ভালো যদি লাগে, আপনার ভালো বলতে আপনার যদি কাজে আসে, তাহলে আপনি 1000 টাকা দিয়ে 1 বছরের জন্য নিবেন স্যার, যেখানে অন্যান্য সফটওয়্যার কোম্পানির সফটওয়্যার আপনি অনেক দামে কিনেন, 1000 টাকা চাইলে। তার মানে কি, আমি হিসাব নিকাশ করে দেখলাম বছরে বসে বসে 1 লাখ টাকা পাবো, কিন্তু আমি সেই কাজটি করিনি। আর যখন আমাদের জামিরুল স্যারকে দেখে আমি উদ্বুদ্ধ হই যে আমার এই কাজটি আমিও শিক্ষকদের শেখাতে চাই, তাহলে আপনি শিখেন, দেখেন আপনার কতটা উপকার আসে, আপনি আপনার স্কুলে কত মানে সুনামধন্য একজন শিক্ষক তৈরি হবেন, আপনি এই কাজটি করেন আগে। আমি যাই স্যার, জি স্যার, অপেক্ষা রাখেন আপনার স্যার। আমি আপনাদের শিখাই ছাড়বো, আপনাদের এই 51 জন 53 জন আপনার সঙ্গে থাকেন, আমি শিখাই ছাড়বো। ক্রিয়েট স্যার, ক্রিয়েট কোয়েরি ডিজাইন, ক্রিয়েটে গিয়ে কোয়েরি ডিজাইন, স্টুডেন্ট ইনফরমেশন, একটাই টেবিল আছে। আমি দেখেন এবারে যদি কোয়েরি দেখতে চাই, কোয়েরিও পাবো, এই যে কোয়েরি, টোটাল কোয়েরি। আমি যদি বলতে যাই স্টুডেন্ট ইনফরমেশন টোটাল কোয়েরি, অর্থাৎ কোয়েরি এবং এই যে কোয়েরির জন্য একরকম চিহ্ন আছে এখানে, আবার টেবিলের জন্য। তাহলে আমি টেবিল শুধু যদি দেখতে চাই তাহলে একটা টেবিল দেখাচ্ছে, কোয়েরি যদি শুধু দেখতে চাই তাহলে একটা কোয়েরি দেখাচ্ছে, কিন্তু যদি বোথ দেখতে চাই তাহলে দুটো দেখাচ্ছে। আমি তো কোয়েরি থেকেও কোয়েরি করতে পারি, টেবিল থেকেও কোয়েরি করতে পারি, আবার কোয়েরি থেকেও কোয়েরি করতে পারি। তা আমি স্যার টেবিল থেকে কোয়েরি করব, অ্যাড, ক্লোজ, রোল নেম ক্লাস, আর কি দিব, আর কোনো কিছু দিতে চাই না, দিতে চাই স্যার ইংলিশ ফার্স্ট। এখানে আচ্ছা ইংলিশ ফার্স্টে স্যার কি দিছে আমি একটু যদি দেখে নেই, এটা টোটাল খালি দিই, এটা এই কন্ট্রোল এস দিয়ে সেভ করতে গেলাম, এই যে এখানে আসলো, এখানে লিখে শুধু টোটাল লিখি, TOTAL টোটাল। স্যার এখানে আমি দেখি স্যার একটু রান করে দেখি,
আচ্ছা জিরো আছে, আমি জিরোটা বাদ দিব এখান থেকে। আমি দেখি স্যার জিরোটাকে বাদ দেওয়ার চেষ্টা করি। ডিজাইন ভিউ ইংলিশ সম্ভবত আমি দিছিলাম, ইংরেজিতে গিয়ে দেখি তো ইংলিশ ফার্স্ট। তো এখানে ভ্যালিডেশন রুল প্রয়োগ করা নাই, তো আমি ভ্যালিডেশন রুলটা প্রয়োগ করে দিই লেস দেন 100, 101। অবশ্যই ফার্স্ট পার্টের নাম্বারটা 100, ঠিক আছে কিনা স্যার? 101 দিয়ে দিলাম, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। আমি 100-র উপরে এখানে টেক্সটটা লিখলাম না, আপনারা লিখে নেবেন। এবারে স্যার আমি এই কুয়েরিতে যাই, টোটাল কুয়েরিতে যাই। আমার কি খুব দ্রুত হচ্ছে স্যার? আমাদের পরের ক্লাসের সময় হয়ে যাচ্ছে, সেই কারণে একটু দ্রুত করতে। না স্যার দ্রুত হয়নি। আবারও গেলাম, তো এই জায়গাতে আমি এই যে বারবার যেতে পারবো, কোয়েরি অর্ধেক হয়ে আছে, এরপরে আবার শুরু করতে পারবো এই টোটাল কোয়েরিটা। আর যেটা আমি টোটাল পরে আবার করতে লাগলাম সেটা ইংলিশ ফার্স্ট। স্যার এখানে কি টোটাল করার দরকার আছে স্যার ইংলিশ ফার্স্ট? কারণ এখানে এমসিকিউ এবং সিকিউ দুটো অপশন নাই। দরকার নেই স্যার, অলরেডি টোটাল আছে, টোটাল আছে, টোটাল আছে। তাহলে এখন আমি কি করব? জিপি গ্রেড ফার্স্টে তো স্যার টোটাল একটাই স্যার, কোন আমি টোটাল করলাম না তো, ওই কারণে এখন শুধু করলাম জিপি। জিপি নির্ণয় করব, তো জিপি কার উপর নির্ধারণ করবে? কোন ফিল্ডের উপর জিপিটা নির্ধারণ করবে? ফার্স্ট পার্ট ইংলিশ ফার্স্টের উপর, এটার উপর, এই ফিল্ডটার উপর কপি করলাম, এ গিয়ে এখানে বলবো ডাবল আইএফ ইফ আপনি ফার্স্ট ব্র্যাকেট দিবেন, অবশ্যই ইফ দিলে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দিবার পরে থার্ড ব্র্যাকেট এবং ওই ফিল্ড নেম। সরি সবগুলোই তো চলে গেল, কন্ট্রোল জেড তো ফিরে আসতেছে না। আচ্ছা আমি দেখি স্যার, হ্যাঁ স্যার এডিট মেনুতে যান স্যার, নোটপ্যাডের এডিট মেনুতে স্যার আনডু করেন স্যার, এডিট মেনুতে স্যার। জি স্যার আনডু করেন, আনডু হবে না। আচ্ছা ঠিক আছে, আছে স্যার আনডু আছে। এই যে এখানে সরি নতুন হয়েছে, এই যে হ্যাঁ এই যে ইফ, ইফ লিখে এই যে এখানে আমি ফিল্ড নেমটা দিয়ে দেই, ওই ফিল্ড নেমটা ইংলিশ ফার্স্ট ইজ গ্রেটার দেন or equal to 80। যদি ইংলিশ ফার্স্ট পার্টের নাম্বারটা, আমরা যে কোনো প্রাইমারি হাই স্কুল সবার জন্য এই ফার্স্টই হবে, ফার্স্ট পার্টের নাম্বারটা 80 বা 80-র উপর হয়, তাহলে ব্র্যাকেট দিয়ে বলবো যে কত 5 স্যার ইফ এর দুটো পার্ট থাকে। আমরা কালকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, আজকে না প্রশ্ন করি, শুধু দেখেন। স্যার প্রশ্ন না, শুধু একটি বিষয় স্যার, এখানে ইফ বানানে আই ডবল দিলেন কেন স্যার? এখানে কি ওইটা সূত্র নাকি? হ্যাঁ এটাই সূত্র, এক্সেল এ আছে আইএফ আর এখানে ডাবল আইএফ। ডাবল আইএফ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইফ ইংলিশ ফার্স্ট ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 80। আজকে স্যার এই সূত্র দেন না, সবার পারবে। আজকে শেষ হয়ে গেছে, পারবো না স্যার, আমি আর দিব না, এটা কোনো ক্লাস নয়, খালি আমি টোটালের কাজটি দিব। আপনারা সবাই টোটাল পর্যন্ত করে আমাকে একটা করে পাঠাবেন আমার ইমেইলে, টোটাল করে আপনি একটা ডাটাবেজ আমার কাছে পাঠিয়ে দিবেন। আমার যার ডাটাবেজটি ভালো লাগবে সেই ক্ষেত্রে আপনি আপনার নাম লিখে দিবেন, এবারে ডাটাবেজে নাম লিখে দিবেন, ওই স্টুডেন্ট ইনফরমেশন লিখবেন না, আপনি যেমন সুমন আহমেদ লিখে পাঠিয়ে দিবেন আমার কাছে ডাটাবেজটি। হ্যাঁ, তো এখানে আর না হলে এটাকে সে ফাঁকা দেখাবে NU এটা আমি স্যার এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এবং এইটা নিয়ে গিয়ে এখানে যাই কপি করব এবং এই জায়গাতে পেস্ট করব স্যার, করে শুধু দেখবো যে এটাই কি কোয়েরি বলছি। আমরা এই কাজগুলি কালকে অবশ্যই দেখবো। স্যার কত দিতে পারি? 78। হ্যাঁ কি বলছে? সূত্র ভুল দেখায় কেন? সূত্র ভুল দেখাচ্ছে কেন শামসুজ্জামান স্যার বলেন না? ডাবল আই ইফ ডাবল আই হবে, ডাবল আই হবে, ডাবল আই, কিন্তু ভুল দেখাচ্ছে কেন? ওখানে নিচ্ছে না কেন? না দেখাচ্ছে কেন? 80 না হলে তো 5 দেবে না, বলে একটা দেয়া না। সরি 80 না, আমি 89 দিই। এই যে হ্যাঁ হ্যাঁ রাইট হ্যাঁ হ্যাঁ 80 উপরে দিতে হবে। হ্যাঁ 80 উপরে দিতে হবে, না হলে ডাল। সবগুলাই আমি আরো সূত্র সেট করিনি, 78 দিলে সে ডাল দেখাবে, কিন্তু এখন যদি আমি 92 দিই তাহলে সে কিন্তু 5 দেখাবে। এটা কোয়েরি, আমি এই কাজগুলি কোয়েরিতে করব, যে
যেটা আমরা আগামী ক্লাসে শিখব। তো আজ স্যার এই পর্যন্তই, আমাদের পরের ক্লাসের সময় হয়ে গেছে। আপনারা যদি সংক্ষেপে কেউ যদি একটু মন্তব্য করেন তাহলে আমরা এটা শেষ করে পরের ক্লাসে যোগদান করব।